Find the area bounded by the curves y equal to x square, y axis, and the straight line y equal to 4. তাহলে আমরা কি করব, ছবি এঁকে নেব আগে। y equal to x square আমাদের খুব নোন কার্ভ, এই শেপের প্যারাবোলা হয়। y equal to x square, y axis দিয়ে বাউন্ডেড হবে, ওকে, and the straight line y equal to 4. তাহলে 1 2 3 4, y equal to 4 মানে y equal to constant, x axis এর প্যারালাল স্ট্রেট লাইন হয়। তাহলে এই পোরশনটার এরিয়া আমাকে জানতে চাইছে। আমি এদের নাম দিয়ে দিই, ও এ বি সি, বাস ও এ বি সি। এখানেও কিন্তু বাউন্ডেড বাই ওয়াই অ্যাক্সিস বলা আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডের পার্টটা নেব না, শুধু এই যে ডটেড করেছি সেই পোরশনটাই নেব। তাহলে লিখবো রিকোয়ার্ড এরিয়া, লিখে নাও the required area O A B C O, the required area O A B C O equal to কি হবে বলো, ইন্টিগ্রেশন y অ্যাক্সিস বাউন্ডেড, তাহলে এখানে আমি আগে dy লিখে দেব, dy লিখে দেব মানে ফাংশনটা x লিখতে হবে, তাই তো, মানে x কে কনভার্ট করতে হবে ইন টার্মস অফ y তে। এই x টা কি করে পাবে তুমি সেটা লিখে নিতে হবে, যে হোয়ার x ইকুয়াল টু কি পাবে তুমি, রুট y, ঠিক আছে। x ইকুয়াল টু লিখবো আমি y ইকুয়াল টু x স্কয়ার, তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমার রুট y, লিমিটটা লিখবো y ইকুয়াল টু 0 টু 4, ঠিক আছে। তো dy লিখলে x এর ফাংশনে আসতে হবে, ইন টার্মস অফ y তে নিয়ে যেতে হবে, তাই তো। তাহলে দুটো সিম্পল জিনিস মনে রাখো, তাহলে আর অঙ্ক কিছু ভুল হবে না। x অ্যাক্সিস যদি বাউন্ডেড থাকে তোমরা লিখবে ইন্টিগ্রেশন y ইনটু dx, লিমিটটা বসবে অবভিয়াসলি x এর লিমিট বসাতে হবে। এই y কে তাহলে চেঞ্জ করে নিতে হবে ইন টার্মস অফ x এর ফাংশনে, নালে ইন্টিগ্রেশন করবে কি করে। আর যদি y অ্যাক্সিস বাউন্ডেড হয় তাহলে তোমরা লিখবে ইন্টিগ্রেশন x ইনটু dy, x ইনটু dy মানে কি, y এর লিমিট বসবে আর এই x কে চেঞ্জ করে নিতে হবে ইন টার্মস অফ y কে, বুঝলে। তাহলে এখানে আমি কি লিখবো, ইন্টিগ্রেশন 0 থেকে 4, এই x মানে রুট y মানে y টু দি পাওয়ার হাফ ইনটু dy, y টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন কি হয়, y টু দি পাওয়ার 3/2 বাই 3/2, লিমিটটা বসে যাবে 0 থেকে 4, 3/2 টা পাল্টি খেলে 2/3 হয়, 4 টু দি পাওয়ার 3/2 মানে 2 কিউব 8, একই হবে 16/3 স্কয়ার ইউনিট। এটাই হচ্ছে অ্যান্সার, 16/3 স্কয়ার ইউনিট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে y স্কয়ার ইকুয়াল টু 16x প্যারাবোলা হলে লাইন বলেছি x ইকুয়াল টু 2 টু 4, তাহলে এই লাইনটা ধরে নাও x ইকুয়াল টু 2 3, এটা 4, এই লাইনটা ধরে নাও x ইকুয়াল টু 4, আর বাউন্ডেড বিটুইন বলছে x অ্যাক্সিস, তাহলে আমাকে এই পোরশনটার এরিয়া বের করতে বলছে, নাম দিয়ে দাও a, এটাকে b, এটাকে c, মাঝে একটা পয়েন্ট d e, তাহলে লিখে দাও রিকোয়ার্ড এরিয়া a b c d e a ইকুয়াল টু ইন্টিগ্রেশন কি লিখতে বলেছি, x অ্যাক্সিস দিয়ে বাউন্ড, তাহলে dx লিখে দাও, এখানে y লিখে দেবে, এই y টা তুমি কোথা থেকে পাবে, y স্কয়ার ইকুয়াল টু 16x, তাহলে y ইকুয়াল টু রুট 16x, x এর লিমিটটা কোথা থেকে শুরু হবে, 2 থেকে, কোথায় শেষ হবে 4 এ, তাহলে ইন্টিগ্রেশন কত লিখলে 2 টু 4, রুট 16x মানে 4, x মানে x টু দি পাওয়ার হাফ dx, আচ্ছা এটা এখানে করছি 4 ইনটু x টু দি পাওয়ার হাফ মানে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, পাল্টি খেলে 2/3, x টু দি পাওয়ার 3/2, লিমিটটা হবে 2 থেকে 4। আচ্ছা এবার একটু ক্যালকুলেশনটা দেখো, এটা হবে 8/3, আচ্ছা 4 বসালে 2 স্কয়ার, 2 কিউব 8 হয়, মাইনাস 2 বসালে 2 টু দি পাওয়ার 3/2,
2 টু দি পাওয়ার 3/2 কে কিন্তু 2√2 লেখা যায়, 2√2। ঠিক আছে, এটাই অ্যান্সার রেখে দিতে পারো। বা এখান থেকে কেউ একটা কাজ করতে পারো যে 2 কে কমন নিয়ে নিলে, 2 কমন নিয়ে নিলে বাইরে হয়ে গেল 16/3, আর ব্র্যাকেটের মধ্যে তাহলে তখন এরকম থাকুক 4 - √2, এটাই স্কয়ার ইউনিট, এটাই অ্যান্সার করে দেবে। ঠিক আছে, find the area bounded by the curves y equal to x into 4 minus x, x into 4 minus x and x axis, বাস আর কিছু নয়। x axis দিয়ে বাউন্ডেড হবে আর কার্ভটা হবে। এতক্ষণ তো আমাদের কাছে নন কার্ভ ছিল, তাই তো সংগ্রাম? কার্ভগুলোকে খুব সহজেই এঁকে দিচ্ছিলাম। এখন যেটা দেখতে পাচ্ছ যে এই কার্ভটা তো আমাদের নন নয়, তাহলে এই কার্ভটাকে আঁকতে আমাদেরকে একটু শিখতে হবে কি করে আঁকবো এই কার্ভগুলো। একটা রাফ স্কেচ চাই আমাদের অঙ্ক করার জন্য। তাহলে আমরা এরকম একটু করে নিই। এক্স অ্যাক্সিস বলেছে, তাহলে এক্স অ্যাক্সিস এখানে দিয়ে দিই, এখানে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা ধরে নাও এক্স এর ভ্যালু 0, তাহলে দেখো এক্স এর ভ্যালু যদি 0 ইনপুট করি, কিছুগুলো পয়েন্ট ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে কিন্তু খুব সুবিধা হবে আমাদের অঙ্ক কষতে। এখানে এক্স লিখলাম, এখানে ওয়াই লিখলাম, যেরকম এরকম আমরা করেছি আঁকার জন্য স্ট্রেট লাইন, এখানে গ্রাফ আঁকার জন্য করবো, কার্ভ আঁকার জন্য। এক্স ইকুয়াল টু 0 নিলাম, দেখো 0 নিলে ওয়াই ইজ অলসো 0। ওকে, এক্স ইকুয়াল টু 1 নিই, 1 নিলে দেখো ওয়াই 3। এক্স ইকুয়াল টু ধরো 2 নিলাম, তাহলে ওয়াই ও 2। এক্স ইকুয়াল টু ধরো 3 নিলাম, 3 নিলে 1, আর যদি এক্স ইকুয়াল টু 4 নিই তাহলে 0। তার মানে পয়েন্টগুলো এরকম 0 0 একটা পয়েন্ট, 1 2 3 4 এরকম করে নাও। একটু গ্যাপ দিয়ে করো, কারণ 4এই শেষ হয়ে যাবে। এরকম দাও, একটু এখানে গ্যাপ করো, এটা 1। তার মানে ছবিটা ইনভার্টেড প্যারাবোলার মতন হবে। হ্যাঁ আমি করছি, দাঁড়াও। 1 2 3 4, এখানেও নাও 1 2 3 4। পয়েন্টগুলো প্রথমে হচ্ছে 0 0 একটা পয়েন্ট পাবো, 1,3, এখানে 1 1 2 3, এই একটা পয়েন্ট তুমি পাবে, কার্ভ যাবে। 2,2, এখানে 2, আবার এখানে যদি আমি 2 বলি তাহলে এরকম একটা, এরকম একটা 2,2। তারপরে আবার কি হচ্ছে 3,1, 3 যদি পাও সেখানে হবে 3,1। এক্স এর ভ্যালু 3 নিলে, না এক্স এর ভ্যালু 3 নিলে কত হবে? ভুল করেছি তো, এক্স এর ভ্যালু 3 নিলে 3 হবে তো, তাই না? 2 নিলে 4 হবে, ভুল করেছি, একটু দেখো তোমরা। এক্স এর ভ্যালু 2 নিয়েছি, তাহলে 2 ইন্টু 4 মাইনাস 2, এক্স এর ভ্যালু 4। ঠিক আছে, তার মানে 0 0 করেছি, 1,3 পেয়েছি। এবারে বলছি 2,4, 2,4 মানে এরকম একটা পয়েন্ট হবে। তারপর বলছি 3,3, 3,3 যদি করি তাহলে 3,3 এরকম একটা হতে পারে। আর 4 যদি নিয়ে নিতাম 4,0, তাহলে এখানে এসেই শেষ হবে। তাহলে এবার পয়েন্টগুলো একটু যোগ করে দাও। বুঝতে পারছো কার্ভটা কেমন হলো? কার্ভটা আঁকা বোঝা গেল তো? 0 0 পয়েন্ট দিয়ে গেছে, 1,3 পয়েন্ট দিয়ে গেছে, 2,4 পয়েন্ট দিয়ে গেছে, 3,3 পয়েন্ট দিয়ে গেছে, আবার 4,0 পয়েন্ট দিয়ে গেছে। কার্ভটার একটা নাম দিয়ে দাও, ও এ বি সি ডি। আমাকে এই পোর্শনটার এরিয়া বের করতে হবে। এক্স কোথা থেকে শুরু? এক্স শুরু হচ্ছে 0 থেকে, এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু, কোথায় গিয়ে শেষ? এক্স ইকুয়াল টু 4 এ গিয়ে শেষ। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো রিকোয়ার্ড এরিয়া ও এ বি সি ডি ও এ বি সি ডি ও ইকুয়াল টু এক্স অ্যাক্সিস বাউন্ডেড ডিএক্স লিখে দেব, এখানে ওয়াই লিখবো, যেখানে ওয়াইটা কোথা থেকে তুমি পাবে লিখে দেবে, যে ওয়াইটা কোথা থেকে পেলাম আমি, y ইকুয়াল টু এক্স ইন্টু 4 মাইনাস এক্স, লিমিটটা লিখে দেবে, এক্স ইকুয়াল টু 0 থেকে ছিল 4।
তাহলে দেখো 0 থেকে 4, y এর ভ্যালুটা প্রোডাক্ট করে নাও তো 4x মাইনাস এক্স স্কোয়ার, 4x এর ইন্টিগ্রেশন কি হয় 4 ইন্টু এক্স ডিএক্স থাকলে কি হবে এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার ডিএক্স এর কি হয় এক্স কিউব বাই 3। কত করব 0 থেকে 4। লিমিট তোমরা নিজেরা বসাতে পারবে, অ্যান্সারটা লিখে দিচ্ছি আমি। অ্যান্সারটা হবে 32/3 স্কয়ার ইউনিট, নিজে বসাতে পারবে। Next question, find the area bounded by the curves y equal to x cube plus 8 and the coordinate axis. দুটো অ্যাক্সিসকে একসঙ্গে অ্যাক্সিস বলে, তাহলে এখানে x আর y দুটো অ্যাক্সিস বাউন্ডেডই হবে। ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভস y ইকুয়াল টু x কিউব প্লাস 8। তাহলে আমরা এতক্ষণ বুঝে গেছি যে শুধু এখানে ভালো মানে আসল কাজটা হচ্ছে কার্ভটার একটা রাফ স্কেচ এঁকে নেওয়া। স্কেচটা এঁকে দিতে পারলে অঙ্ক খুব সহজ। দেখি এই কার্ভটা স্কেচ আঁকতে পারি কিনা বা কিভাবে ভাবতে পারি। প্রথমেই তো আমি এরকম x অ্যাক্সিস, এখানে আমি y অ্যাক্সিস এরকম করে নেব, আর এইগুলো একটু দিয়ে রাখবো y ড্যাশ x ড্যাশ যেমন শিখেছি আমি এরকম করে একটু এগুলো করে রাখবো। আমি কতগুলো পয়েন্ট বানাতে হবে আমাকে, নাহলে কিন্তু আমি একটা আইডিয়া পেতে পারবো না, তাই না? উপরে আমি সবসময় y লিখি, নিচে x লিখি, তাহলে সুবিধা হবে। পয়েন্টগুলো কিছু খোঁজার চেষ্টা করো। ধরে নাও একদম প্রথমে আমি 0 বলছি, x এর ভ্যালু 0, x যখন 0 হয়ে যাবে y তখন পাচ্ছ 8। তাহলে একদম যখন x এর ভ্যালু 0, 0,8 এরকম একটা পয়েন্ট, তাহলে একটু ছোট ছোট ভাগ করি, 1 2 3 4 5 6 7 8 এইরকম একটা পয়েন্ট আমার একটা মার্কিং হয়ে থাকলো। এবারে আমি x এর ভ্যালু 1 যদি নিয়ে নিই, তাহলে y এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 9, y,9 এটা পেরিয়ে যাচ্ছে, কিন্তু দুটো নিয়েই থাকবে, এটা পেরিয়ে চলে যাচ্ছে, তার ওদিকে দরকার নেই আমার। 1 নিয়ে দেখি 1,9, 1,9 পয়েন্টটা কেমন হচ্ছে 1,9, আরো পেরিয়ে যাচ্ছে এরকম জায়গায়, মানে কার্ভটা পেরোতে থাকবে। এবার একটু পিছিয়ে আসি, -1 নিয়ে ভাবি। যদি -1 নিই তাহলে কিন্তু পাচ্ছি 7। আচ্ছা -1 7 পয়েন্টটা কিন্তু আঁকা যাবে, এই জায়গাটায় 7 হয়েছিল। ওকে, আর একটু কমাই, -2 ভাবি। -2 ভাবলে কত হচ্ছে -2 এর কিউব প্লাস 0, বা -2 ভাবলে ওয়াইটা 0 হয়, তার মানে এটাকে যদি -1 বলি, তাহলে এখানে এই -2 এর কাছে গিয়ে কার্ভটা শেষ হয়ে যায়। তার মানে কার্ভটা এই রকম একটা শেপ পাবে। এটা কি ক্লিয়ার? আমার ছবির সঙ্গে ক্লিয়ার সবাই কার্ভটা কি রকম হবে? হ্যাঁ স্যার। 0,8 এই পয়েন্টটা বুঝতে পারছো, এটা 0,8 হবে। 1,9 তাহলে এটা এরকম চলে যাচ্ছে 1,9, -1,7 -1,7 এইরকম একটা পয়েন্ট, 8 এর একটু আগে -1,7। আর যদি -2 নিয়ে নিই তাহলে 0 এখানে চলে আসছে। এখন দেখো আমার এই রাইট হ্যান্ড সাইড পোর্শনটা কিন্তু কোনো প্রয়োজন নেই রাজস্বী, কারণ এটা প্রজেক্টাইলের মতো চলে যাচ্ছে, তো সেটা কখনোই এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস দিয়ে তুমি বাউন্ড করতে পারবে না, তাই না? আমাকে কিন্তু বাউন্ডেড চাই, আমি ওয়ার্ডটা বলেছি বাউন্ডেড। তাহলে বাউন্ডেড বলতে কিন্তু এই যে ছবিটা আমি এরকম যদি করি, এইটাই কিন্তু তুমি দেখছো বাউন্ডেড, তাই না? বাস হ্যাঁ অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা শুধু লিখবো রিকোয়ার্ড এরিয়া, রিকোয়ার্ড এরিয়া। আচ্ছা কোন অ্যাক্সিস বাউন্ডেড? এক্স অ্যাক্সিস বাউন্ডেড, দেখতে পাচ্ছি ছবি, তাহলে ডিএক্স লিখবো, এখানে ওয়াই লিখতে হয়। এই ওয়াইটা কোথা থেকে পাবো? y ইকুয়াল টু গিভেন x কিউব প্লাস 8 দেওয়া আছে। x এর লিমিটটা কোথা থেকে শুরু হলো? -2 থেকে শুরু হলো। স্যার। হ্যাঁ বলো। তো বলছি এক্স অ্যাক্সিস বাউন্ডেড কি করে করলে? এখান তো এক্স অ্যাক্সিস বাউন্ডেডও দেখতে পাচ্ছি, ওয়াই অ্যাক্সিস বাউন্ডেডও দেখতে পাচ্ছি। তুমি বলবে এক্স অ্যাক্সিস বাউন্ডেড ছোট হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বাউন্ডেড বড় হচ্ছে। আমি দুটোই বলছি, হ্যাঁ। একজন আমাকে দুটোই করে দেখো, দুটোর অ্যান্সার সেম আসবে। এইটা একজন আমাকে করে দেখো, -2 থেকে 0, ওয়াই এর ভ্যালুটা এইটা, কেউ ক্যালকুলেট করো, এর অ্যান্সার আসবে 12 স্কয়ার ইউনিট। আবার যেটা রাজর্ষির ডাউট ছিল যে স্যার কেউ তো এরকম ভাবতে পারতো যে এটা ওয়াই অ্যাক্সিস বাউন্ডেড, বট এই ওয়াই অ্যাক্সিস 0 বাউন্ডেড থেকে আছে। 8 বলতে। হ্যাঁ, তার মানে তখন আমি বলতাম রিকোয়ার্ড এরিয়া
ওয়াই অ্যাক্সিস বাউন্ডেড হতো এক্স, আচ্ছা এই এক্স এর ভ্যালুটা কিন্তু তখন আমি নিয়ে নিতাম ওইখান থেকেই, যে এক্স ইকুয়াল টু এক্স কিউব ইকুয়াল টু হতো ওয়াই মাইনাস 8, তাহলে এক্স ইকুয়াল টু লিখতে হতো ওয়াই মাইনাস 8 হোল টু দি পাওয়ার 1/3, আর ওয়াই এর লিমিটটা তখন নিতাম 0 থেকে 8 পর্যন্ত। এর অ্যান্সার করলেও 12 স্কয়ার ইউনিট আসবে। এই দুটো তোমাদেরকে আমি চেক করার জন্য বাড়িতে টাস্ক দিচ্ছি, এখন করতে হবে না, বাড়িতে করবে। এভাবে এক্স অ্যাক্সিস বাউন্ডেড দিয়ে করলেও অ্যান্সার আসবে 12 স্কয়ার ইউনিট, ওয়াই অ্যাক্সিস বাউন্ডেড দিয়ে করলেও এটা আসবে। এক্স অ্যাক্সিস বাউন্ডেড হলে ওয়াই এর ভ্যালুটা সিম্পল বসিয়ে দেবে এক্স কিউব প্লাস 8, আর এক্স অ্যাক্সিস বাউন্ডেড হলে এক্স হবে ওয়াই মাইনাস 8 হোল টু দি পাওয়ার 1/3। কোনটার ইন্টিগ্রেশন বেটার হবে রাজর্ষি? স্যার y ইকুয়ালস টু যেটা মানে তাহলে dy এটা তাহলে এটাই তোমাকে বুঝতে হবে বলটা পড়ার আগে, হ্যাঁ যে অফ স্টাম্পের ওপরে যদি ইয়র্কার বল থাকে, ওই ইয়র্কার বলকে লাস্ট বলে 5 রান দরকার, ওটা কখনোই পসিবল নয় যে তুমি নরমাল ওকে 6 মারবে, ওকে ধোনিই লাগবে যে অফ স্টাম্পে সরে গিয়ে হেলিকপ্টার মেরে ওকে 6 বের করবে। এটা দেখতে পাচ্ছে ধোনি যে এটা হেলিকপ্টার হয়ে যাবে, আর এখান থেকে করলে হবে না, এটাই আর কি, এগুলো কিছু ব্যাপার নয়, এগুলো অঙ্ক করতে করতে তোমাদের এমনি। চলো আরেকটা অঙ্ক করে নি, এবারে তোমরা সব নিজে পারবে। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভস বাউন্ডেড বাই, একই কোশ্চেন আমি বারবার লিখছি না, y স্কয়ার ইকুয়াল টু 9x and the straight line y equal to x। হ্যাঁ, কোশ্চেনটাও একই, ফাইন্ড দ্য এরিয়া bounded by the curves, find the area bounded by the curves y square equal to 9x আর y equal to x। এরও ছবি আঁকা সহজ। y square equal to 9x তো সবাই জানি আমরা, নোন প্যারাবোলা, y square equal to 4x প্যাটার্নের প্যারাবোলা হবে, y square equal to 9x, y equal to x ও আমরা জানি a straight line passing through origin, স্ট্রেট লাইনটা হচ্ছে y ইকুয়াল টু x। তাহলে যে কোশ্চেনটা রাজর্ষি একটু আগে আমাকে করেছিল, স্যার দুটো কার্ভসের যদি বাউন্ডেড হয় তাহলে এরকম পোরশনের এরিয়া কি করে বের করব, আমাকে কিন্তু এইটাই সেই প্রবলেম যেটা ডিসকাস করব বলেছিলাম। তাহলে দেখো এই কাটিং পয়েন্টটা আমাকে আগে জানতে হবে, ইন্টারসেকশন পয়েন্ট। দেখো তো y স্কয়ার ইকুয়াল টু 9x, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 9x, x এর জায়গায় যদি y বসিয়ে দিই তাহলে y ইন্টু y মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে y এর ভ্যালু হচ্ছে 9, তাহলে এই পয়েন্টটা 9,9 কাটিং পয়েন্টটা। তাহলে এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার টেনে নিই, m x অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার টেনে নিলাম, তাহলে দেখো m পয়েন্টের কোঅর্ডিনেট 9,0 হবে না, এটা 9,9, এই দুজনের ইন্টারসেকশন, y এর ভ্যালু x বসিয়ে দেখো 9,9, এখানে ইন্টারসেক্ট করছে এরা 0,0, তাহলে এটা 0 তে। তোমার রিকোয়ার্ড এরিয়াটা হচ্ছে ও, এরকম বলো ও এ, এই পয়েন্টটাকে বলো বি, ও এ বি ও, তোমার এইটাই চাই। তাহলে এরকম লেখো রিকোয়ার্ড এরিয়া ও এ বি ও ইকুয়াল টু এরিয়া, পুরো এরিয়াটা নাও কোনটা, ও এম বি এ ও এম বি এ ও, ওখান থেকে সাবট্রাক্ট করে দাও এরিয়াটা ও এম বি ও, বুঝতে পারলে? ও এম বি এ ও, এই পুরোটার এরিয়া থেকে আমি যদি ও এম বি ও এই ফাঁকা অংশের এরিয়াটা সাবট্রাক্ট করে দিই, তাহলে এই ডটেড পোর্শনের এরিয়াটা পেয়ে গেলাম। এই পুরোটার এরিয়া কি হবে, ইন্টিগ্রেশন এক্স অ্যাক্সিস বাউন্ডেড, তাহলে ডিএক্স লিখবো ওয়াই, এক্স এর লিমিটটা 0 থেকে 9। আচ্ছা এই ওয়াইটা কে, এই ওয়াইটা হচ্ছে কিন্তু প্যারাবোলা, তাহলে এই ওয়াই হচ্ছে √9x মাইনাস একই জিনিস এক্স অ্যাক্সিস বাউন্ড ডিএক্স, এখানে ওয়াই লিখবো, এক্স এর লিমিটটা 0 থেকে 9 হবে। এই ওয়াইটা হচ্ছে স্ট্রেট লাইন y ইকুয়াল টু x, বুঝতে পারলে? বুঝে নাও, কিছু তো নেই। এই ডটেড পোরশনটার এরিয়া চাই, এই পোরশনটার এরিয়া বের করতে হলে কি করব, আমি পেন চালাচ্ছি, এই ও এম বি ও এই পুরো পোরশনের এরিয়া বের করলাম,
মাইনাস সাবট্রাক্ট করে দিলাম ও এম বি ও এই পোর্শনটা, তাহলে এইটুকু অংশটা রয়ে গেল। তাহলে y dx পুরো বাইরেরটা, এটা এই কার্ভ y ইকুয়াল টু রুট আন্ডার এক্স, আর y dx এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স। দেখো স্যার এই লাস্টেরটা তো ইন্টিগ্রেশন না করলেও চলতো, লাস্টের ইন্টিগ্রেশনটা তো সিম্পল এমনি হয়ে যাবে। ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে নিলে হতো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটাও 9 এটাও 9, 81 হবে ওটা। তো এটা করে নিচ্ছি, 81/2 এটা দেখো 0 to 9 রুট 9x মানে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স মাইনাস ওটা তো এক্স ডিএক্স হয়, তার মানে এক্স স্কোয়ার বাই 2 হবে তোমার হচ্ছে 0 থেকে 9। এটা একটু ক্যালকুলেশন করে নাও না নিজেরা। 3 বাইরে চলে এলো, এক্স টু দি পাওয়ার হাফ মানে কি এক্স টু দি পাওয়ার 3/2, আর এখানে হয়ে যাবে 2/3। লিমিটটা বসিয়ে দেবো 0 থেকে 9 মাইনাস এটা হাফ ইন্টু হবে 81, হাফ ইন্টু 81। এটা একটু সিম্পলিফাই করে নাও, করে নিলে এর অ্যান্সার হবে 27/2। অ্যান্সারটা একটু করে নাও তো সবাই, 27/2 স্কোয়ার ইউনিট। আচ্ছা, মিটিং শেষ হয়ে গেলে আর লিংক দেবো না, অল এসএন দে এক্সাম্পলস হচ্ছে তোমাদের টাস্ক, সমস্ত এসএন দের এক্সাম্পল করে রাখতে হবে। এটা একটু ক্যালকুলেট করে নিবে নিজেরা, করেছি তো এর আগে। 9 টু দি পাওয়ার 3/2 তার মানে কি 9 কি 3 কিউব, 3 স্কয়ার হবে 81। অ্যাকচুয়ালি এটা কি রকম হয়, আচ্ছা 54 মাইনাস 81/2 হ্যাঁ হ্যাঁ 27। 2 ইনটু এটা কত হবে তোমার হচ্ছে 9 হচ্ছে 3 স্কয়ার, 2 ইনটু 81 মাইনাস হাফ ইনটু 81, এটা কত এটা 54 হয়ে যাবে। বাস বাস 27/2 হবে। 3 স্কয়ার, 3 স্কয়ার না 3 এটা